আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের গণিত বিষয়ের মান বন্টন এবং সিলেবাস একই সাথে প্রশ্ন, নমুনা প্রশ্ন সহ তোমাদেরকে দেখাচ্ছি। তো যাতে করে তোমাদের পরীক্ষার মধ্যে কী কী লিখতে হবে বা কী কী প্রশ্নের উত্তর করতে হবে অনেকটাই বুঝতে পারবে, ঠিক আছে, সহজভাবে। তো তুমি যদি জানো যে এভাবে পরীক্ষাটা দিতে হবে তাহলে কিন্তু তোমার জন্য সহজ হবে। তো এখানে শুরুতে দেখতে পাচ্ছ সিলেবাস, তোমাদের হচ্ছে সিলেবাসটা আগেই দেখিয়েছিলাম গতকাল। তো সিলেবাসটা হচ্ছে তোমাদের হচ্ছে এখানে অভিজ্ঞতাগুলোর নাম সহ পৃষ্ঠা সহ দেওয়া আছে। এগুলো একটু দেখে নাও, ঠিক আছে। এখানে তোমাদের 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার অভিজ্ঞতা পড়তে হবে। তো এখান থেকে প্রশ্নগুলো আসবে আর সেখানকালে মূল্যায়ন 30%, সামষ্টিক হচ্ছে 70%। তো এরকমভাবেই হবে তোমাদের পরীক্ষাটি। এবং 30% হবে, এখানে দেখতে পাচ্ছ যে কীভাবে হবে। তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে তোমাদেরকে এখন মানদণ্ডটা একটু দেখায় কী হবে। তো তোমাদের শুরুতে 15টি হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন দিতে হবে। নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী 15টি এবং এক কথায় হচ্ছে 10টি। এই মোট 25টি হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন দিতে হবে। প্রত্যেকটা 1 নাম্বার করে, এই হচ্ছে মোট 25 নাম্বার, ঠিক আছে। বহু নির্বাচনী 15টি, 15 নাম্বার, আর এক কথায় হচ্ছে 10টি, 10 নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে 13টি, 13টির উত্তর দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ বেশি থাকবে না, কমও থাকবে না, 13টি থাকবে, 13টির উত্তর দিতে হবে। প্রত্যেকটা হচ্ছে 2 করে, এই 26 নাম্বার। আর রচনামূলক কিছু প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যে অনেকটা সৃজনশীল আকারে। এগুলো হচ্ছে তোমাদের 10টা থেকে 7টি উত্তর দিতে হবে। তো 7 7 49, প্রত্যেকটা হচ্ছে 7 নাম্বার করে। সময় 3 ঘন্টা পাবা, মোট হচ্ছে 100 নাম্বারে। এবার একটা নমুনা প্রশ্ন দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবো কীভাবে পরীক্ষাটি হচ্ছে। তো ধরো এটাই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্ন, ঠিক আছে। তো বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হচ্ছে 2024 শ্রেণী, অষ্টম শ্রেণী, গণিত হচ্ছে সময় 3 ঘন্টা এবং শুরুতে ক বিভাগ থাকবে, সঠিক উত্তরটি খাতায় লেখো। তো নিচের কোনটি সঠিক, ঠিক আছে, এরকমভাবে হচ্ছে তোমাদের 15টি থাকবে হচ্ছে বহু নির্বাচনী, দেখতে পাচ্ছ। এইগুলো হচ্ছে তোমাদের এরকমভাবে প্রশ্ন থাকবে 15টি। আর তারপর হচ্ছে এক কথায় থাকবে 10টি, ঠিক আছে। তো 10টি থাকবে, 10টিরই উত্তর দিতে হবে এক কথায়। এবং খ বিভাগে চলে এলাম। তো খ বিভাগে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি, 13টির উত্তর দিতে হবে, প্রত্যেকটা 2 করে 26 নাম্বার, ঠিক আছে। যেমন নিচের প্রশ্নগুলো তো দাও, ক নাম্বার থাকবে যে 3² + 2 এর গড় নির্ণয় করো, এরকমভাবে আসলে প্রশ্ন থাকবে। এবং খ নাম্বার থাকবে 6% হার চক্রবৃদ্ধি মুনাফার 9,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি নির্ণয় করো। তো এরকমভাবে হচ্ছে তোমাদের একেবারে হচ্ছে তোমাদের 13টি প্রশ্ন থাকবে, 13টি থেকে 13টি উত্তর দিতে হবে। তো তারপর হচ্ছে তোমাদেরকে আমরা দেখাবো হচ্ছে যে দৃশ্যপট নির্ভর যেগুলো সৃজনশীল আকারের কিছু প্রশ্ন থাকবে। যেমন দেখতে পাচ্ছি এরকমভাবে হচ্ছে তোমাদের ক, খ, গ, এরকমভাবে কিন্তু সৃজনশীল আকারের কিছু প্রশ্ন থাকবে। তো এগুলো হচ্ছে তোমাদেরকে উত্তর দিতে হবে। তো 7টি উত্তর দিতে হবে, 7 7 49, ঠিক আছে। 10টি থাকবে, 7টি উত্তর দিতে হবে, আর 7 7 49। তো এই ছিল তোমাদের সিলেবাস মানবন্ধন, একই সাথে প্রশ্ন, নমুনা প্রশ্ন সহ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু তোমাদেরকে উত্তরগুলো করতে হবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।